নমস্কার বন্ধুরা, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার রেসিপি হলো আলু, ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা রেসিপি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি আলু ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আলু ভেজে নামিয়ে নেব। তারপর এখানে আমি ফুলকপি ভেজে নেব। ফুলকপিটা আমি আগে সিদ্ধ করিনি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। আপনারা যদি মনে করেন আরেকটু কড়া করে ভাজবেন তাহলে ভেজে নিতে পারেন। এবার ফুলকপি মোটামুটি ভাজা হলে ফুলকপিটাও নামিয়ে নেব। ফুলকপি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা সসপ্যানের মধ্যে সয়াবিন সিদ্ধ করে নেব। সয়াবিন সিদ্ধ করে জলটা বের করে চিপে রাখবো। তারপর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটি শুকনো লঙ্কা দিয়েছি, একটি দারুচিনি দিয়েছি আর একটি এলাচ আর দেব 5 ফোড়ন দেব। দিয়ে একটা বাটা মশলা দেব। এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে দেব। এবার কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ দেব জিরের গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়া দিয়ে দেব। তারপর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা দেখতে খুব সুন্দর হয়। তারপর অল্প জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার ভেজে রাখা ফুলকপি, আলু দিয়ে দেব। ফুলকপি আলু দেব। 2টি কাঁচা লঙ্কা দিয়ে দেব চিড়ে। ফুলকপি আর আলু দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নেব। আমি আগে থেকে এখানে গরম জল তৈরি করে রেখেছি। যে কোনো রান্না গরম জল দিলে রান্নার টেস্ট খুব ভালো হয়। এবার আন্দাজ মতো জলটা দিয়ে দেব। জলটা একটু বেশি লাগবে কারণ এখানে আলু আর ফুলকপি একটু সিদ্ধ হতে হবে। জলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। যদি গ্রেভি করতে চান তাহলে জলটা একটু কম দিলেও হয়। 2-3 মিনিট মতো হলে তারপর আমি সয়াবিন দিয়ে দেব। এবার দিয়ে দেব সয়াবিন। আগে থেকে সিদ্ধ করে রাখা জলটা ছেড়ে চিপে রেখেছি। সয়াবিনটা দিয়ে দেব। এটা আমি ভাজিনি, আপনারা চাইলে ভাজতেও পারেন। এবার 6 থেকে 7 মিনিটের মতো রান্নাটা হতে লাগবে। লবণ আর হলুদ দিয়ে দেব আন্দাজ মতো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। রান্না মোটামুটি এখানে হয়ে গেছে। এবার আমি এখানে কসুরি মেথি পাতা দিয়ে দেব। তারপর দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। গরম মশলার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারবেন। এই রেসিপিটা মোটামুটি এখানে হয়ে গেছে। আমি এরকম রেখেছি গ্রেভিটা। আপনারা চাইলে আরেকটু জলটা শুকিয়েও নিতে পারেন। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন কেমন হয়েছে। খেতে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।